বন্ধুরা, আজকের যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু নিরামিষ আলু সিদ্ধ মাখা। এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি 6-7টা মতন আলু, সেটাকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে চোকলা সমেত, তারপরে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়েছি কারি পাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা। তো সব কটা মশলাকে আমি সুন্দর করে এইভাবে ভেজে ভেজে তুলে নেব। প্রথমে শুকনো লঙ্কা, তারপরে কাঁচা লঙ্কা, সবগুলো কিন্তু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম কারি পাতাগুলো, একদম কড়কড়া করে মুচমুচে করে ভেজে নিতে হবে, সেটাকেও ভেজে তুলে নিলাম। তারপরে আমি দিয়ে দেবো গ্রেট করা আদা, যেটা দেখালাম আদাটা, সেটাকে গ্রেট করে নিয়েছি, এটাকে একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পোস্ত, পোস্তটাকেও ভেজে আদার সঙ্গে তারপরে আলু সিদ্ধর মধ্যে তুলে নিলাম। তারপরে এখানে কারি পাতা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভালো করে ডলে মেখে নিচ্ছি। তো শুকনো লঙ্কা একটু যত বেশি দেবেন লাল ভাবটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। এবারে আলুর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম, উপর থেকে দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস। তো বন্ধুরা, এবারে নুন দিয়ে দিলাম। হাতটা আমার কাটা, তাই জন্য একটু মাখতে অসুবিধা হচ্ছে। অবশ্যই এইভাবে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেবেন।